প্রাণ না দেখিতে সুন্দর লাগে আজকের দিনে জানতে চাও এই সুন্দর বাসুখাটা কি নির্মাণ করেছে? স্বামী ভালো, তবে শোনো বিহুলা। বেশ। আর শোনো শোনো প্রিয় মামা বলি যে মারে গো বিহুলা বিশ্বকর্মায় বানাই বাসন দেখিতে সুন্দর লাগে গো। স্বর্গের বিশ্বকর্মা দ্বারা এই সুন্দর বাসনখানা নির্মাণ করা। সত্যি আজ পূর্ব দিকে কিসের অঙ্কন দেখতে পারি গো? কি দেখতে পাচ্ছ? পূর্বে দেখি বুঝিতে না পারি গো প্রাণ দেখিতে সুন্দর লাগে গো। বুঝতে পারছো না? না গো স্বামী, এই পূর্বে দেখেছি চিত্র অঙ্কন করা আছে, নয়নে দর্শন করার পরে তুমি বুঝতে পারছো না। না গো। তবে শোনো কেমন। আর
দেখিতে সুন্দর লাগে গো। জানো বিহুলা, কৈলাস শিখরে পৌঁছানো সম্ভব নয়। সত্যি? তাই জানোটি সুন্দরভাবে যেন দুইজন যেন বসে আছে, কে জানো? আর তার পাশে বসে আছে পার্বতী শঙ্কর গো বিহুলা, দেখিতে চমৎকার লাগে গো। অতি চমৎকার লাগছে না? আমার পিতার আরাধ্য দেবতা ভোলা মহেশ্বর আর মাতা চণ্ডী সুন্দরভাবে যেন কৈলাস শিখরের পাশে বসে আছে। তাই নাকি? পশ্চিমেতে বুঝিতে না পারি গো দেখিতে সুন্দর লাগে গো। এসো এসো, এখনো কত সুন্দর রয়েছে ছবি, বলো। দেখিতে চমৎকার লাগে গো। জানোটি সে হচ্ছে বৃন্দাবন ধাম। সত্যি? তাই দেখো কদমিরে ডালে শ্রীকৃষ্ণ ভগবান সুন্দরভাবে বংশী বাজাচ্ছে। সত্যি গো? তাদেরকে কাছে পেলে আমি কি দান করতাম জানো? দিতে বলো তো। তাদের যদি কাছে পেলে স্বামী দিতাম গলা মালা গো, দেখিতে সুন্দর লাগে স্বামী। বৃন্দাবন ধামে হ্যাঁ, আমরা তো এই মুহূর্তে যেতে পারবো না। তাহলে তাই বিহুলা, তোমার যখন মনে আশা জেগেছে সেই স্থানকে পেলে তুমি অষ্ট অলংকার দান করতে। সত্যি গো? কিন্তু এগুলো সব চিত্রখানা অঙ্কন করা আছে, তাদেরকে তো কাছে পাওয়া যায় না। আর তোমার এই অষ্ট অলংকার খানাও নেবে না, সে দেবতারা কি নেবে জানো? চলো চলো বিহুলা, দেখিতে চমৎকার লাগে গো। বুঝিতে না পারি গো প্রাণ, দেখিতে সুন্দর লাগে গো।
ঠাকুর জগন্নাথ যেন সুন্দরভাবে বসে আছে। ঠাকুর জগন্নাথ বসে রয়েছে। হ্যাঁ, কিছুদিন আগে যে রথ গেল, হ্যাঁ ওনারই কিন্তু রথ। সত্যি? হ্যাঁ। তারে যদি কাছে পেয়ে স্বামী আচ্ছা, দিতাম হাসতে কঙ্কুম গো দেখিতে সুন্দর লাগে গো। শোনো বিহুলা, বলো স্বামী। শুধুমাত্র ঠাকুর জগন্নাথের চিত্রখানা অঙ্কন করা আছে, রয়েছে। সেই দেবতাদের আমরা কাছে পাবো না, কাছে পাবো না, তাই আমরা প্রণাম জানাবো। কেমন? বেশ গো। চালা চালা ও বিহুলা জানায় প্রণাম গো বিহুলা, দেখিতে সুন্দর লাগে গো। বাবু স্বামী, এই চতুর্দিকে দেখে দিয়েছো দেব দেবীগণ বিরাজ করছে, সত্যই বিহুলা। তাদেরকে আমি কাছে পাবো না গো। না গুবড়ি, আর আমার কাছে চাই না প্রভু। তবে এই বদ্ধ বাসর ঘরে আমার মনে বাসনা জেগেছে গো। কি বাসনা জেগেছে জানো? কি বাসনা জেগেছে শুনি? তোমাকে প্রণাম করি নারীত্ব জীবন ধন্য করা। তাই নাকি বিহুলা? হ্যাঁ গো স্বামী। আজকের দিনে আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবে। সত্যি গো। তাই যদি হয়, আজকের দিনে আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি, এসো তুমি তোমার মন আশা পূর্ণ করে নাও। সত্যি গো, জীবনে ভাবিনি এমনি ভাবে আমার মনের আশা পূর্ণ হবে গো। তাই তোমাকে বদ্ধ বাসর ঘর প্রণাম করে এই নারীত্ব জীবনকে ধন্য করতে চাই প্রভু। তাই হবে বিহুলা, এই প্রণাম তুমি গ্রহণ করবে কেমন? এসো তুমি। না, এসো না বিহুলা, তুমি আমার কাছে এসো না। তোমার মস্তকে যে আমি সর্প দর্শন করছি, ওগো। সে সর্প দেখে যে আমি সত্যি বড় ভয় পাচ্ছি। স্বামী, ও তোমার মস্তকে সর্প, ও আজ কিলি কিলি করে বানিয়ান ঝি, ওই না সর্প দেখিয়া ভয় লাগে। না স্বামী, তোমারে মস্তকে সর্প কিলি কিলি করে বানিয়ান ঝি, ওই না সর্প দেখিয়া না গো না, আমাকে প্রণাম করতে দাও। প্রণাম করে দাও। আমি তো বড় ভয় পাচ্ছি। ওগো স্বামী গো, কথায় মানব কথায় সার্প, আমি তো সামান্য মানব গো। সামান্য মানব হবে কেমন করে আমি সর্প ধারণ করি গো, বলো না গো স্বামী। তুমি ভয় পেও না, তুমি দূরে সরে যেও না গো, তুমি দূরে সরে যেও না স্বামী গো। ওই না ভাই পেও না, অভাগী প্রাণনা বিহুলা, ওগো, আমারি মস্তকের স্মৃতি পাখি দলে গো। মস্তকে স্মৃতিপাতি পরিধান করে রয়েছে গো স্বামী, সেই দেখে তুমি ভয় পাচ্ছ গো। সত্যি বিহুলা, ও গো স্বামী, এ তো আমারই অষ্ট অলংকার দেওয়া। আমার এই অষ্ট অলংকার দেখে আমি সত্যি মিছে ভয় পাচ্ছি। বিহুলা, জানে না পি, তুমি যখন আমাকে প্রণাম করতে আসলে
তোমার যেন মস্তকে আমি সর্প দর্শন করছিলাম, অবশ্যই তা দেখে আমি সত্যি বড় ভয় পেয়ে গেছিলাম। ওগো, এবার আমি কোনো ভয় পাবো না। সত্যি এবার এসে তুমি আমায় প্রণাম করো। বেশ গো, আবার বদ্ধ বাসর করে তোমাকে প্রণাম করে এই নারীতে জীবন আমি ধন্য করতে চাই গো। তাই হবে বেহুলা। না ও তোমার সরবা অঙ্গে সরবা নিয়ার ভি ওই না সর্প দেখিয়া ভয় না, তুমি দূরে সরে যেও না, বারবার করে তুমি আমাকে প্রণাম থেকে বঞ্চিত করে দিচ্ছ। বলো না স্বামী। বেহুলা, তুমি আমার কাছে শোনা। নারীদের জীবন এমনি অসহায়, পরের পুরুষকে আপন করে নিতে হয় গো। উজানি নগরে মা বাবাকে ছেড়ে নতুন করে আমি পেয়েছি চম্পকনগরে মা বাবাকে, তোমাকে স্বামী রূপে পেয়েছি। শুধুমাত্র নিজের জীবনকে সফল করার জন্য এসেছি তোমার কাছে, কিন্তু মনে হয় আমি এই নারীদের জীবন আমি সফল করতে পারবো না। স্বামী, শোনা বেহুলা, তুমি আমার কাছে শোনা। কেদো না গো বেহুলা, শোনা। অভাগিনী প্রাণনা, আমার সর্বঙ্গীর অলঙ্কার জয়। জালে গো। সর্বঙ্গে তোমার অলঙ্কার আমার জলজল করে জ্বলছে, তুমি ভয় পেও না গো। একটি বার তুমি আমাকে প্রণাম থেকে বঞ্চিত করে দিও না। বেহুলা, তুমি আমাকে প্রণাম করতে দাও গো স্বামী। এবার আমি কোনো ভয় পাবো না প্রিয়ে, এবার আমি ভয় পাবো না। সত্যি আমি সর্প দেখে সত্যি বড় ভয় পেয়ে গেছিলাম। কেন জানো? সর্প দেখে আমি কেন বড় ভয় পেয়ে গেছিলাম জানো গো প্রিয়ে? স্বামী গো, বলো না। এক এক করে আমার 6টি দাদা চম্পকনগরে বেঁচেছিল। সর্পের আঘাতে তাদের মৃত্যু হয়েছে বলে, যার কারণে সেই সর্প দেখে আমি সত্যি বড় ভয় পাই। স্বামী গো, না জানি আমার দাদাদের মতো স্বামী। আমাকেও না প্রাণ ত্যাগ করতে হয়। গো স্বামী গো, এবার তুমি আমায় প্রণাম করো, এবার আমি দূরে সরে যাবো। বেশ গো, এই বদ্ধ বাসর ঘরে পুনরায় তোমাকে প্রণাম করছি গো স্বামী। আশীর্বাদ করে বেহুলা, তোমার যেন ঠিক মনোসম্পন্ন হয়ে যায়। সত্যি গো, মনের আশা যেন আমার পূর্ণ হয়েছে গো স্বামী গো। তাই নাকি প্রিয়ে? হ্যাঁ গো স্বামী। আকাশেরও মনোবাসা পূর্ণ হয়ে গেছে। বেহুলা, বলছিলাম বেহুলা, এই বাসর ঘরে বাবা রাখার পূর্বে বলে গেছে আজ নাকি আমাদের কালনেশী। হ্যাঁ গো, তাই কালনেশীতে ঘতিনি সারাটি নিশি বাসর ঘরে এর মধ্যে আমাদের নিশে যাপন করতে হবে। বলো স্বামী। আচ্ছা বলো তো, কি করে আমরা সারাটি নিশি প্রভাত করব এই বাসর ঘরে? আমার কোনো যুক্তি নেই গো। আমার কাছে যুক্তি আছে। কি যুক্তি রয়েছে? বিয়ের আগে আমার বৌদিরে ছিল না, হ্যাঁ, তাদের মুখে আমি শুনেছিলাম, তারাই আমাকে বলেছিল লক্ষ্মীধর বাসর ঘরের মধ্যে যদি নিশি যাপন করতে হয়, বাসর ঘরের মধ্যে নাকি পাশা খেলতে হয়। পাশা? তাই ভাবছিলাম বাসর ঘরের মধ্যে তুমি আর আমি এই পালঙ্কে বসে বসে পাশা খেলে আমরা সারাটি নিশি প্রভাত করে দেব। কিন্তু স্বামী গো, আমি তো পাশা খেলতে জানি না। তুমি যদি আমাকে শিখিয়ে দাও তাহলে আমি পাশা খেলতে পারি। তাই নাকি বেহুলা? হ্যাঁ গো স্বামী। তোমার যদি আমি পাশা খেলা শিখিয়ে দিই, হ্যাঁ। তুমি খেলবে তো? আমি খেলবো স্বামী। অবশ্যই, চলো তাহলে পাশা খেলে। কিন্তু পাশা খেলা খেলতে গেলে 3 চিত পরিমাণে কিছু যে ফোন রাখতে হয়। এমন কি পণ রাখতে হবে গো? আচ্ছা বলো তো, পাশা খেলায় তুমি যদি হেরে যাও, আজকে কিন্তু তুমি আমার কাছে কি পণ রাখবে? আমার কাছে তো দেবার মতো কোনো কিছু নেই। তুমি যা যাবে বদ্ধ বাসর ঘরে আমি মুক্ত হস্তে দান করবো স্বামী। তাই নাকি? হ্যাঁ গো। বেশ, ওগো, তুমি যদি পাশা খেলে হেরে যাও তুমি আমাকে কি দান করবে বলো? তোমাকে আমি কি দান করবো জানো? বলো। নিশি প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে